আসলে কি বলুন তো, সমগ্র শিক্ষা মিশনের অন্তর্গত এইসব কর্মীরা জন্মলগ্ন থেকেই অবহেলিত, বঞ্চিত, এবং যা দিচ্ছি তাই নাও, না হলে যা পারো করে পাও। এই যে নীতি, এই নীতিটা কিন্তু 2008 সালে মুখ্যমন্ত্রী যখন প্যারাটিসিদের পাশে এসে দাঁড়িয়েছিলেন তখন কিন্তু ঘুণাক্ষরে বোঝা যায়নি। 2011 সালে ক্ষমতায় এসে যখন মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন সমস্ত এসএসকে এমএসকে এক ছাতার তলে আনা হবে, অর্থাৎ শিক্ষা দপ্তরে আনা হবে, অনুমোদন দেওয়া হবে, তার বোর্ডের আন্ডারে ঢুকে যাবে, তাদের স্থায়ী শিক্ষক করা হবে, তাদের বেতন স্কেল শুরু হয়ে যাবে, কিছুই হয়নি। অর্থাৎ ওই যে বললাম শুরুতে, যা পাচ্ছ তাই নাও, না পারলে করে পাও। সুতরাং সেই পথেই চলছে বিভিন্নভাবে, বিভিন্ন আন্দোলন, অসহযোগ হোক, আবেদন নিবেদন হোক, জঙ্গি আন্দোলন হোক, চলছে, চলবে, চলুক। কিন্তু আমি আশাবাদী বেতন কারো আবেদন নিবেদনে, অসহযোগে, কারো ধমকানি চমকানিতে এই মুখ্যমন্ত্রী করবেন না। আমি নিশ্চিত একটা উপায় যদি করা যেত, সব কিছু ছেড়ে দিয়ে বিনা নেতৃত্বে 40,000 প্যারা টিচার, 42,000 প্যারা টিচার এবং 40,000 এসএসকে এমএসকে, আরও তো সব রিটায়ার্ড করেছে, এই 80,000 যদি বিনা নেতৃত্বে, সবাই রাজা, আমরা এই রাজার রাজত্বে, আমরা সবাই নেতা, এই মনোভাব নিয়ে যদি হুঙ্কার দিতে পারতো নবান্নের সামনে, আর নবান্নের সামনে তো দিতে পারবে না, বিকাশ ভবনের সামনে, যে আমরা আপনার লোক, আমরা সবাই আপনার পেছনে আছি, দয়া করে বেতনটা একবার বাড়ান, বেতন তার পরের দিনই বেড়ে যাবে। আমি হলফ করে বলছি, কোনোদিন যদি এই 80,000 শিক্ষক শিক্ষিকা যে মুখ্যমন্ত্রীর সামনে গিয়ে দাঁড়িয়ে এই কথা বলতে পারে, সেদিন কিন্তু 5 ঘন্টাও লাগবে না। হয়তো ডক্টর সালামের চোখের পলকে বাণী সত্য হয়ে যাবে, যে ঘটনা ঘটেছিল 2010 সালে। 80,000 এসএস কেমএসকে শিক্ষাক্ষেত্র, শিক্ষা একাডেমিক সুপারভাইজার তৎকালীন মুখ্যমন্ত্রীর সামনে হাজির হয়েছেন ওয়াই চ্যানেলে গিয়ে। সেদিন মুখ্যমন্ত্রী বলেছিলেন, আপনার